সো নমস্কার, আমি আকাশ। আমার আর একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। সো ফাইনালি এখন আমি রয়েছি শিয়ালদা স্টেশনে, আর আজকে আমি তোমাদেরকে এমন একটা মন্দির ঘোরাতে নিয়ে যাবো যে মন্দিরে গেলে সো গাইস এই মন্দিরে আসা মাত্রই তোমরা বুঝতেই পারবে না যে এটা কলকাতার কোনো মন্দির। মনে হবে যে তোমরা দক্ষিণ ভারতের কোনো মন্দিরে চলে এসছো। মন্দিরটা একদম ওই রকম ধরনের, পুরোপুরি সাউথ ইন্ডিয়ান আর্কিটেকচারে তৈরি। সো গাইস ফাইনালি চলে এসেছি কিন্তু সাউথ ইন্ডিয়ান আর্কিটেকচারে তৈরি সেই মন্দিরে, আর এই মন্দিরটির নাম হলো কিন্তু বৈকুণ্ঠনাথ টেম্পল। তো দেখতে পাচ্ছ মন্দিরটা, এইটা গেটের ফ্রন্ট সাইড, মেন গেট এইটা। আর মেন গেটটা দেখতে পাচ্ছ কত সুন্দর করে তৈরি, একদম সাউথ ইন্ডিয়ান আর্কিটেকচারে তৈরি। তো মেন গেটের উপরে যে চূড়াটা রয়েছে দেখতে পাচ্ছ, এই চূড়াতে কিন্তু অনেক রকম দেবদেবীদের সব বিগ্রহ কিন্তু ডিজাইন করে বসানো রয়েছে। যেমনটা দেখতে পাচ্ছ অনেক অনেক দেবদেবীর বিগ্রহ কিন্তু এই চূড়াতে বিরাজমান করছে। সেইরকমভাবেই কিন্তু চূড়াটা তৈরি করা হয়েছে। তো অনেক দিন হয়ে যাওয়ার কারণে চূড়ার মুখগুলো ঠিক স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। তবে গাছ এইটুকু বলতে পারি, কলকাতার এই মন্দিরে এলে কিন্তু তোমরা দক্ষিণ ভারতের ফিল নিয়ে বাড়ি যেতে পারবে। খুব সুন্দর এই মন্দির, সেটা তোমরা মন্দিরের পুরো গঠন দেখলেই বুঝতে পারবে। তো চলো দেখাই। সো গাইস দেখো, আমি এই মন্দিরে এসেছি 3:30 নাগাদ, ঠিক আছে। তো এখন গেট খোলেনি, গেট খোলার সময় রয়েছে বিকাল 4টের সময় গেট খুলবে। সো ফাইনালি গাছ মন্দিরের দরজা ওপেন হয়ে গেছে। তো চলো ভিতরে ঢোকা যাক। তো গাছ ফাইনালি গেট খুলে দিয়েছি আর মন্দিরের ভিতর চলে এসেছি, ঠিক আছে। তো চলো মন্দিরটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখ। গাছ মন্দিরের গেট খুলতেই প্রথমে চোখে পড়লো এইরকম একটা গোল কালারের স্ট্যান্ড, যেটাকে স্বয়ং ভগবানের স্বরূপ কিন্তু মানা হয় এই মন্দিরে। সো গাছ দেখো, এই পাশে মন্দির রয়েছে আর এই পাশে রয়েছে একটা বড় এরকম হল, আর এরকম ধরনের সব বাঁশের কাজকর্ম চলছে। হয়তো এখানে কোনো অনুষ্ঠান হবে, ঠিক আছে গাছ, সেই কারণে বাঁশের কাজকর্ম চলছে। এই হলো গাছ পুরো হলটা, ঠিক আছে। এই হলটা এরকম বড়, আর হলে ঠিক এইরকম ধরনের একটা মঞ্চ করা রয়েছে, যেটা এখন বন্ধ রয়েছে মঞ্চের গেটটা। আর উপরে দেখতে পাচ্ছ নানা রকম সব বিগ্রহ রয়েছে। গাছ মন্দিরের ভিতরটা কিন্তু সম্পূর্ণরূপে মার্বেল পাথর দিয়ে তৈরি, যেমনটা দেখতে পাচ্ছ চারিপাশটা। আর মন্দিরের মেঝেটাও দেখতে পাচ্ছ মার্বেল পাথর দিয়ে বানানো। তো সেই কারণে কিন্তু দেখতে পাচ্ছ মন্দিরের ভিতরে ঢুকতে গেলে কিন্তু খালি পায়ে আসতে হবে। তো সেই কারণে আমিও খালি পায়ে এসেছি, যেমনটা দেখতে পাচ্ছ। আর জুতোটা কোথায় রাখলাম সেটা তোমাদেরকে একটু বলি। সব মন্দিরের মেন গেটের দুই সাইডে দুটো কাউন্টার রয়েছে জুতো রাখার জন্য। তো সেখানে তোমরা জুতো রাখতে পারবে একদম বিনামূল্যে, কোনো রকম মূল্য দিতে হবে না। তো জুতো রেখেই তোমরা কিন্তু মন্দিরের ভিতরে ঢুকতে পারবে। গাছ তোমরা কি ভাবছো, কলকাতার বুকে থাকি আর এই মন্দির এখনো জানি না, হয়তো 2-1 বছর আগেকার মন্দির বা সবে নতুন নতুন তৈরি হয়েছে। গাছ একদমই না, মন্দিরটা 82 বছর আগেকার মন্দির। এই মন্দিরটা তৈরি করেছেন শ্রী মহারাজ প্রয়াগ নারায়ণ তিওয়ারি। আর মন্দিরটা কিন্তু একদম তৈরি করা হয়েছে দক্ষিণ ভারতীয় মন্দিরের আদলে। কথিত আছে ভগবান নাকি এখানে স্বয়ং বিরাজমান। এই মন্দির দর্শনে ভক্তদের মন একদম শান্ত হয়ে ওঠে এবং ভক্তদের সকল মনস্কামনা ইচ্ছা পূরণ করতেই স্বয়ং বিরাজমান ভগবান। তো অবশ্যই একবার এই মন্দিরে ভগবানের দর্শন করে যেও। সেই লোকেশনও দিয়ে দেবো, শিয়ালদা তথা কলকাতার অন্যান্য প্রান্ত থেকে তোমরা এই মন্দিরে কিভাবে আসবে এক্সাক্ট লোকেশন দিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না, খুব সহজে এই মন্দিরে আসতে পারবে। গাছ তোমাদেরকে এবার একটু মন্দিরের ওপেনিং টাইমটা বলে দিই, ঠিক আছে। তো মন্দিরের ওপেনিং টাইম রয়েছে সকাল 5টা থেকে 11টা আর বিকাল 4টে থেকে 8:30। তো গাছ তোমাদেরকে একটু মন্দিরের বিগ্রহের একটা ফটো দেখায়।
সো গাইস বিগ্রহের ভিডিও তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ বিগ্রহের ভিডিও করার নিষেধ রয়েছে, তো সেই কারণে। গাইস এই মন্দিরের পুরোহিতদের দেখে একটা কথা বুঝতে পারলাম যে এই পুরোহিতগুলো কিন্তু আমাদের বাঙালি পুরোহিত বা আমাদের বাংলার পুরোহিত না, এই পুরোহিতগুলো দক্ষিণ ভারতের মন্দিরের পুরোহিত এখানে আনা হয়েছে পুজো করানোর জন্য। সো গাইস এবার তোমাদেরকে বলি এই এত সুন্দর কলকাতার বুকে সাউথ ইন্ডিয়ান টেম্পল তোমরা কিভাবে আসবে। তো একদম সহজ রুট রয়েছে, বেশি জটিল রুট না, দেখলেই তোমরা বুঝতে পারবে। তো চলো তোমাদের সাথে রুটটা এবার শেয়ার করে নিই। সো গাইস তোমাদেরকে শিয়ালদার নর্থ স্টেশনের বাইরে থেকে ডান হাতে সোজা ফ্লাইওভার ধরে তোমাদেরকে কিন্তু চলে আসতে হবে শিয়ালদা বাস স্ট্যান্ড মোড়ে। দেখো বাঁদিক বরাবর যে ফ্লাইওভার যাচ্ছে ওই ফ্লাইওভারকে ফলো করে কিন্তু সোজা মোড় সাইডে চলে আসতে হবে, যেখান থেকে তোমরা অনেক অনেক বাস পেয়ে যাবে এই মন্দিরে যাওয়ার জন্য। সো গাইস দেখো ওইদিকে সোজা শিয়ালদা স্টেশন, ঠিক আছে, শিয়ালদা স্টেশন থেকে এইদিকে এই বাস মোড়ে চলে এসেছি। তো এখান থেকে তোমরা প্রচুর বাস পেয়ে যাবে, আর তোমাদেরকে কিন্তু গিরিশপাড় মেট্রো স্টেশনগামী যেসব বাসগুলো যাচ্ছে সেই বাস কিন্তু তোমাদেরকে ধরতে হবে। তো তারপরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। গাইস তোমরা চাইলে শিয়ালদা থেকে এই মন্দির কিন্তু হেঁটেই আসতে পারো, আর বাসে চাইলে বাসে আসতে পারো। তোমরা যদি হেঁটে আসতে চাও তাহলে তোমাদেরকে শিয়ালদা থেকে গিরিশপাড় মেট্রো স্টেশন পর্যন্ত যে রুটটা স্ট্রেট আসছে ওটা ফলো করতে হবে। তো আমি তোমাদেরকে লোকেশানে একবার দেখিয়ে দিই, এই দেখো এই রুটটা আমি মার্ক করে দিই। গাইস এই যে দেখতে পাচ্ছ শিয়ালদা স্টেশন, ঠিক আছে, এই শিয়ালদা স্টেশন। আর শিয়ালদা স্টেশন নর্থ সেকশনের বাইরে থেকে ঠিক এই যে কর্নারের যে রুটটা চলে যাচ্ছে দেখতে পাচ্ছ, আমি ইয়েলো কালারে মার্ক করে দিচ্ছি। তো এই যে রুটটা, এই রুটটা কিন্তু সোজা চলে আসছে, দেখো ইয়েলো কালারের মার্ক আমি করেই দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। সোজা চলে আসছে, দেখো এই যে মোড়টা আসছে, এরপরে আসছে কিন্তু মহাত্মা গান্ধী মেট্রো স্টেশন। তো তখন তারপরে কিন্তু তোমাদেরকে ওই মোড় থেকে ডান হাতের রুটটা ফলো করতে হবে এই মেট্রো স্টেশন বরাবর। প্রথম পড়বে মহাত্মা গান্ধী মেট্রো স্টেশন, তারপরে আসবে গিরিশপার্ক মেট্রো স্টেশন, এই যে গিরিশপার্ক মেট্রো স্টেশন। আর গিরিশপার্ক মেট্রো স্টেশনের ঠিক আগের যে মোড়টা দেখতে পাচ্ছ, এই মোড় থেকে কিন্তু তোমাদেরকে বাঁ হাতে রাস্তাটা ফলো করতে হবে। একদম এই রাস্তাটা সোজা বাঁ হাত বরাবর চলে আসলেই দেখতে পাচ্ছ এখানে বৈকুণ্ঠ ধাম মন্দির, এই যে মন্দিরটা। তো এটাই কিন্তু কলকাতার বুকে সেই সাউথ ইন্ডিয়ান টেম্পল। তো পুরো রুটটাই আমি ইয়েলো কালারে মার্ক করে দিচ্ছি, আমি এই ইয়েলো কালারে মার্ক করে দিলাম। তো এই জায়গায় মন্দিরটা কিন্তু অবস্থিত। তো তোমরা চাইলে এই রুটটা ধরে পুরো সোজা হেঁটেই চলে আসতে পারো, সময় লাগবে 15 থেকে 20 মিনিট মতো। এক্ষেত্রে আমি যেহেতু হেঁটেই যাচ্ছি। তো গাইস এই টেম্পলের এক্স্যাক্ট কারেন্ট লোকেশান কিন্তু রয়েছে গিরিশপার্ক মেট্রো স্টেশন, ঠিক আছে। তো তোমরা যে প্রান্ত থেকে আসো না কেন গিরিশপার্ক মেট্রো স্টেশনটা ফলো করলে কিন্তু এই টেম্পলে খুব সহজেই আসতে পারবে। সো গাইস দেখো মন্দিরের আর্কিটেকচারে নানা রকম সব বিগ্রহের মূর্তি কিন্তু ডিজাইন করে বসানো হয়েছে, যেমনটা দেখতে পাচ্ছ। সো গাইস এই ছিল আজকেকার সাউথ ইন্ডিয়ান টেম্পল ব্লগ। সো ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানাও কেমন হয়েছে, এবং চ্যানেল যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ধরনের ব্লগ সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।